যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজন্মঃ পরিত্রাণায় সাধনাং বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানি যুগে যুগে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 1 মার্চ 2025, আজকের বার হচ্ছে শনিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে, কোন কোন রাশির ক্ষেত্রে গ্রহগতির কি অবস্থান রয়েছে, তার পাশাপাশি গ্রহগতির অবস্থান অনুযায়ী আপনাদের বৈবাহিক জীবন, দাম্পত্যের জীবন, সাংসারিক জীবনটি কেমন হতে চলেছে এবং অর্থনৈতিক অবস্থা, বহিরাগত শত্রুদের থেকে নিজেদের আত্মরক্ষা কিভাবে করতে পারবেন এবং যে সমস্ত খারাপ গ্রহের অবস্থান রয়েছে তার দোষ কাটানো কিভাবে সম্ভব হবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সময় এই রকম গুরুত্বপূর্ণ সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সময় মাফিক পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দ্বিতীয়া। আজকের দিনের নক্ষত্র হলো পূর্ব ভাদ্রপদ। আজকের দিনের করণ হচ্ছে বালব, তারপরেই শুরু হচ্ছে কৌলব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে শ্রাদ্ধ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:46 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:40 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 7:32 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 7:55 এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:10 থেকে দুপুর 12:56 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশির ক্ষেত্রে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে রাত্রি 8:48 থেকে রাত্রি 10:17 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ করার থেকে নিজেকে বিরত রাখুন। যে কোনো শুভ ঘটনা কিংবা শুভ কিছু চিন্তা ভাবনার আলোচনা এই সময়টি স্থগিত রাখাটা আপনাদের জন্য মঙ্গলদায়ক। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, সকালের দিকে পূর্ণ স্নান করে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে এবং আপনার মনের ইচ্ছে এবং দুঃখ কথা যদি অর্পণ করতে পারেন সঠিক মন্ত্র পাঠ করে, গায়ত্রী মন্ত্র জপ করে, তাতে করে আপনাদের কিছুটা হলেও কষ্ট গ্লানি কমতে পারে এবং কিছুটা মনোবাসনা পূরণ হতে পারে। তার পাশাপাশি আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। হিসেব করে চলার খুব প্রয়োজন রয়েছে। অন্যের কথায় কোনো ভুল কাজের সম্মতি দেবেন না। অসৎ সঙ্গে মিশে কোনো খারাপ কাজ আপনার দ্বারা আজ হতে পারে, তাই সেক্ষেত্রে নিজেকে সর্বদা বেশ সাবধানে রাখার প্রয়োজন রয়েছে। বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনে সমস্ত রকম পুরনো ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। স্ত্রীর সঙ্গে ছোটখাটো ভ্রমণ হতে পারে।
সন্তান সন্ততিদের কাছ থেকে আজ ভালো ব্যবহার পাবেন এবং সন্তানদের কাজকর্মের জন্য গর্ব করার সুযোগ পাবেন। কন্যা সন্তানের থেকে আজ আর্থিক সাহায্য মিলতে পারে। সরকারি কোষাগার থেকে আজ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। আপনার যারা শ্রমিক রয়েছেন, অর্থাৎ প্রত্যেক দিনের কাজের পয়সা প্রত্যেক দিন পান, সেক্ষেত্রে কিন্তু আজ পরিশ্রমের তুলনায় উপার্জন সীমিত হবে। অতিরিক্ত হার্ডওয়ার্কের কারণে আপনাদের শারীরিক দুর্বলতা ফুটে উঠতে পারে। তার পাশাপাশি মানসিক দুশ্চিন্তার থাকার কারণে কিছুটা মাইগ্রেনের সমস্যা, হার্টের সমস্যা দেখা দিতে পারে। আজ কোনো খাবারের প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত টক জাতীয় খাবার এড়িয়ে চলুন, তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে। আজ স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে, প্যারালাইজ হওয়ারও সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে কিছুটা সতর্ক থাকবেন। নতুন করে কোনো যানবাহন কিংবা দামি কোনো রত্ন কেনাকাটা হতে পারে। গৃহে কিছু চুরি হওয়ার কিংবা হারিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, তাই সেক্ষেত্রে বাড়তি সতর্কতা মেনে চলুন। বন্ধুরা, আপনারা যারা পড়াশোনার জগতে রয়েছেন, অর্থাৎ শিক্ষার্থী, আপনাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি হতে চলেছে, তবে পড়াশোনায় মনোযোগটা আরো বেশি মাত্রায় বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। নচেত আগামী দিনগুলোই কিন্তু প্রচুর পরিমাণের কষ্ট হবে এবং অনেক কন্টেস্ট তৈরি হতে পারে। অনেক সহপাঠীগণেদের সঙ্গে অনেক কন্টেস্টে যাওয়ার কারণে প্রস্তুত না থাকায় সব ক্ষেত্রে কিন্তু বিফল হতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে, তবে পিছু টান কিংবা পরিবারের প্রতি টান, কারোর জন্য আত্মত্যাগ করতে গিয়ে আজ কিন্তু আপনি অনেক ভালো সুযোগও হাতছাড়া করতে পারেন। তার পাশাপাশি অভিনয়ের জগতের দিকে কিছু ঝোঁক বাড়তে পারে। ফ্যাশন ডিজাইনার কিংবা হাতের কাজ, ড্রয়িং, পেন্টিং, আর্টের কাজ, বুটিকের কাজ করার প্রতি আজ বেশ আগ্রহ বৃদ্ধি পাবে। কুটির শিল্প, হস্তশিল্পে আপনারা যারা যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ বড় কোনো অর্ডার আসতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে ছোটখাটো কাজের মাধ্যমে আজ বড় কোনো জায়গায় পৌঁছে যেতে পারেন। তার পাশাপাশি ভালো কিছু অ্যাচিভও হতে পারে। যারা ব্যবসা করছেন, সেক্ষেত্রে আজ কিছুটা সমস্যাকর পরিস্থিতি ফেস করবেন। আইনের সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। গ্রাহকদের সঙ্গে আজ অনেক তর্ক বিতর্কে মানহানি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা খাওয়ার দোকানের ব্যবসা করছেন কিংবা ফুটপাতে কোনো ছোটখাটো দোকান করেছেন, সরকারের কোনো জায়গার উপর দোকান করেছেন, সেক্ষেত্রে কিন্তু আজ কোনো সমস্যায়, সরকারি কোনো সমস্যায় ফেসে যেতে পারেন। তাই সেদিক থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। আইন বিরুদ্ধ কোনো কাজ করলে তার শাস্তি কিন্তু আজ বেশি মাত্রায় ভুগতে হতে পারে। আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া টিকের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য দিনটা কিছুটা চাপের হতে চলেছে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আজ সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা নৃত্য পটীয়সী রয়েছেন, সেক্ষেত্রে আজ জয়লাভের সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 31, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:41 থেকে সকাল 10:47 পর্যন্ত। আপনারা ভালো থাকবেন এবং চেষ্টা করবেন এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের কৃপায় আজ আপনাদের মানসিক কষ্ট দূর হবে, সব কাজে কম বেশি অগ্রগতি করতে সক্ষম হবেন, আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, অভিনয়ের জগতে যারা রয়েছেন, আপনাদের জন্য দিনটা অনুকূল অবস্থায় রয়েছে। বেশ শুভপ্রদ ফল লাভ করতে পারবেন। সঠিকভাবে নিজেদের ক্যারেক্টারের রোল করতে পারবেন। ভালো কোনো ক্যারেক্টারে কাজ করার জন্য সুযোগ মিলতে পারে। গৃহ শিক্ষকদের জন্য আগত সময়টি ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা জ্যোতিষ চর্চায় ভরসা করেন কিংবা জ্যোতিষ চর্চার প্রতি আগ্রহ রয়েছে, অ্যাস্ট্রোলজার রয়েছেন, আপনাদের জন্য সময়টি বেশ ভালো রয়েছে। বিকেলের দিকটায় ভালো কোনো ক্লায়েন্ট পেতে চলেছেন।
তার পাশাপাশি প্রেম জীবনটি কিন্তু সমস্যা জর্জরিত হতে চলেছে। বন্ধু বান্ধবদের কথাবার্তা শুনে নিজের সঙ্গীকে অবিশ্বাস করার জন্য সম্পর্কে ফাটল ধরতে পারে। তাই কোনটা সঠিক এবং কোনটা ভুল সেটিকে বুঝে বিচার করে তারপর কাজকর্ম করার চেষ্টা করুন। টেকনিক্যাল প্রবলেমের জন্য অনেকটা অর্থ ব্যয় হতে পারে। ফোন, ল্যাপটপ, কম্পিউটারে অতিরিক্ত অ্যাডিকশনের কারণে গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। আপনারা যারা শ্রমিক রয়েছেন অর্থাৎ দিন মজুর, যারা প্রত্যেক দিনের মজুরির পয়সা প্রত্যেক দিন পান, আজ কিন্তু ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ওয়েবসাইট কিংবা কম্পিউটার বেস কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু আজ সাইড ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। উপরি ইনকাম হতে পারে। বিভিন্ন রকম অস্থায়ী কর্মী যারা রয়েছেন, টেম্পোরারি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য দিনটা কিন্তু খুব কঠিন হতে চলেছে। যত নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কর্ম প্রচেষ্টা, কঠোর পরিশ্রম করতে পারবেন, ততই নিজের জায়গার উন্নতি করতে পারবেন, নিজের পদোন্নতি করতে সক্ষম হবেন। নচেত আর সেই সমস্ত কাজ কিন্তু আপনার থেকে হাতছাড়া হতে পারে। তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। গৃহে সুখ শান্তি বজায় রাখতে চাইলে চেষ্টা করুন মৌন থাকতে এবং সবার প্রয়োজনে আপনি ঝাঁপিয়ে পড়ে সাহায্য করবার চেষ্টা করুন। তাতে করে সবাইকে খুশি রাখতে পারলে গৃহে সুখ শান্তি বজায় থাকবে। নচেত একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, যার ফলে পাড়া প্রতিবেশী কিংবা আপনার জ্ঞাতি শত্রুতা কিন্তু বাড়তে পারে। গোপনে গুপ্ত পথে আজ কিন্তু শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। সাইড ইনকামের জন্য বিভিন্ন রকম ওয়েবসাইট কিংবা বিভিন্ন রকম পথ খুঁজে পেতে পারেন। সেই পথ অনুসরণ করে কাজকর্ম করে যান, তাতে করে সফলতা আসতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য সময়টি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। আত্মীয় স্বজনদের বাড়িতে আসা যাওয়া লেগে থাকতে পারে। আপনারা যারা প্রত্যাহিক জীবনে লটারি কাটেন, জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন, মিউচুয়াল ফান্ডে, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করে থাকেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে পরিস্থিতি বুঝে শুনে লটারি কাটার চেষ্টা করুন, না হলে অতিরিক্ত অর্থ অযথা নষ্ট হতে পারে। আপনারা যারা বিভিন্ন রকম ফিক্সড ডিপোজিট কিংবা LIC করেছেন, বিভিন্ন রকম এই ধরনের অস্থায়ী কিংবা স্থায়ী কোথাও টাকা জমিয়ে রেখেছেন বেশি ইন্টারেস্ট পাওয়ার আশায়, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ মাত্র শেয়ার মার্কেটের ওঠা পড়ার কারণে আজ অনেকটা অর্থ হাতছাড়া হতে পারে। অনেক অর্থ অযথা আপনার হাতের বাইরে চলে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে ফোকাস দেওয়ার চেষ্টা করুন। সঠিক মানুষের পরামর্শ নিন, পিতার সাহায্য নিন, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে ব্যবসাটিকে পরিচালনা করার চেষ্টা করুন। যৌথ ব্যবসায় আজ ভীষণভাবে ঠকে যেতে পারেন। হিসাব নিকাশটি নিজেরটা নিজে বুঝে নেওয়ার চেষ্টা করুন। মিষ্টান্ন ভান্ডার, গহনা ব্যবসায়ীদের জন্য বড় কোনো অর্ডার আসতে পারে, যার ফলে আজ আপনাদের কিছুটা অর্থ বৃদ্ধি পাবে, আয় উপার্জন বৃদ্ধি পাবে। রাস্তাঘাটে মোটা অঙ্কের অনেক টাকাই সাশ্রয় হতে পারে কিংবা হঠাৎ মাত্র লাভ করতে চলেছেন। বন্ধুরা, আজ বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও ভ্রমণে যেতে চাইলে সর্বদা এড়িয়ে চলবার চেষ্টা করবেন, নচেত অনেক টাকা পয়সা খরচা হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা থাকবে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ আপনাদের সুনাম বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 92, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 6:37:10 থেকে সকাল 7:40:48 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে মন থেকে ভালোবেসে জয় রাধে গোবিন্দ লিখে যাবেন। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম খারাপ অবস্থার থেকে অগ্রগতি হবে। ব্যবসা ক্ষেত্রে কর্মজীবনে উন্নতি করতে পারবেন, অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবেন, সমস্ত খারাপ হয়ে যাওয়া সম্পর্ক উন্নতি ঘটবে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নে
জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, আজ শ্বশুরকুল থেকে আর্থিক সাহায্য মিলতে পারে, যার ফলে আজ অনেক না হওয়া কাজও আপনার টাকা পয়সার জোরে হয়ে যেতে পারে। আপনারা যারা বহুদিন ধরে কোনো কাজের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন কিংবা কোথাও কোনো ইন্টারভিউতে বারবার বিফল হচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অনুকূল অবস্থা বজায় রয়েছে। কর্মপ্রচেষ্টা চালিয়ে যান, সফলতা রয়েছে। তার পাশাপাশি প্রেমের জীবনে বড়সড় আঘাত পেতে পারেন, ডিপ্রেশনে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজেদের ডিপ্রেশনটিকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। সঠিক মানুষের দেখা নিশ্চয়ই পাবেন, তবে নিজের কেরিয়ারে ফোকাস করার চেষ্টা করুন। অযথা এই প্রেমজনিত সমস্যায় যতই জড়াবেন ততই মনে কষ্ট পাবেন। তার পাশাপাশি অন্যকে উপদেশ দেওয়ার থেকে নিজেকে বিরত রাখুন। অন্যের ভালো, অন্যের উপকার করতে গিয়ে আজ আপনাদের জীবনে বিপদ আসতে পারে কিংবা আপনি কোনো অপবাদ পেতে পারেন, বিপদে জড়িয়ে পড়তে পারেন। তাই অন্যকে নিয়ে না ভেবে নিজের কাজকর্মে নজর দেওয়ার চেষ্টা করুন, নিজের কাজকর্মে ফোকাস করুন, নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করবার চেষ্টা করুন। তাতে করে নিজেদের কেরিয়ারে আরো উন্নতি করতে সক্ষম হবেন। কুটির শিল্প, হস্তশিল্প কিংবা যারা পেন্টিং, ড্রয়িং কিংবা লেখালেখি করেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। যারা বায়োসায়েন্স কিংবা পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ নতুন কোনো আয় ইনকামের পথ দেখতে পাবেন। সাইড ইনকাম হতে পারে, পড়াশোনার পাশাপাশি আয় উপার্জন বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বন্ধুরা, উচ্চশিক্ষার জন্য যারা বাইরে রয়েছেন, আপনাদের থাকার জায়গায় কিছু সমস্যা হতে পারে, তাই সেক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন। সিনিয়র সিটিজেনদের সঙ্গে যত মেলামেশা কম করবেন ততই ভালো। উচ্চাকাঙ্ক্ষী কোনো মানুষের প্রবৃত্তির কারণে আপনি বিপদে পড়তে পারেন। বহুদিন ধরে যারা আইনি সমস্যা কিংবা মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন, আপনাদের জন্য দিনটা কিন্তু খুব জটিল হতে চলেছে। এক্ষেত্রে অনেক অর্থ কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেক্ষেত্রে চোখ কান খোলা রাখুন এবং সঠিক মানুষকে খোঁজবার চেষ্টা করুন। সঠিক আইনজীবীর পরামর্শ নিয়ে চলবার চেষ্টা করুন। আপনারা যারা ছোট কিংবা বড় যে কোনো ব্যবসা করছেন, সেক্ষেত্রে আজকের দিনটা অনুকূল অবস্থা থাকবে। ব্যবসায় শুভপ্রদ ফল লাভ করতে পারবেন। আপনারা যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন, আজ ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা কিংবা ডিসকাস করার জন্য সঠিক মানুষ পেতে চলেছেন। ব্যবসা সূত্রে ভ্রমণ হতে পারে। ব্যবসা আরো বড় করার মতন কারোর কাছ থেকে কোনো সাহায্য পেতে পারেন কিংবা অ্যাপ্রক্স কোনো লোন পাস হতে পারে। ভালো কোনো মানুষের কাছ থেকে আজ অনেকটা অর্থ প্রাপ্তি হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। কোথাও কোনো লোন করে থাকলে তা শোধ করে দেওয়ার চেষ্টা করুন। বহুদিন ধরে কাউকে কোনো অর্থ দিয়েছেন, তা ফেরত পাচ্ছিলেন না, আজ পরিকল্পনা করুন এবং সঠিক তথ্য প্রমাণ নিয়ে আদায় করার জন্য চেষ্টা করুন। কিছু অর্থ প্রাপ্তি হতে পারে, অর্থাৎ আদায় হতে পারে। বন্ধু বিলাসিতা করতে গিয়ে আজ কিন্তু খরচাপাতি বাড়তে পারে। আপনি যা নন তা অতিরিক্ত দেখানোর চেষ্টা করবেন না। তার পাশাপাশি নিজের প্রতি সেলফ কনফিডেন্স বজায় রাখুন। সব ক্ষেত্রে নিজের প্রতি আস্থা বজায় রেখে কাজকর্ম করলে সফলতা আসবে। বন্ধুরা, যারা উঁচু স্থানে উঠে কাজকর্ম করেন, অর্থাৎ রাজমিস্ত্রি রয়েছেন, উঁচু স্থানে কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। সামান্য ভুলের কারণে কিংবা অন্যমনস্কতার কারণে কোনো উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরে কিংবা ঘাড়ে, মাথায় চোট পেতে পারেন। খুব সতর্ক থাকবেন। বিষাক্ত পোকামাকড়ের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। যারা বহুদিন ধরে কোনো ঘা কিংবা কাটা স্থানের চিকিৎসা করাচ্ছিলেন না, সেক্ষেত্রে কিন্তু আজ টিটিনাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিকটা খুব সতর্ক থাকবেন। খাবার দাবার লিমিটে রেখে গ্রহণ করার চেষ্টা করুন, নচেত পেটের গ্যাস, বদহজম, অম্বল, অ্যাসিড বাড়তে পারে। যাদের কোলেস্টেরল রয়েছে, আজ কিন্তু প্রচুর পরিমাণের কষ্ট পাবেন এবং হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভালো হতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে যত সতর্ক হয়ে বুদ্ধি লাগিয়ে চলতে পারবেন ততই লাভবান হবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 81, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, বিকেল 4:48:30 থেকে সন্ধ্যা 6:57:57 পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে
ভালোবেসে মন থেকে একবার হলেও জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবের কৃপা লাভ করতে পারলে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, সব ক্ষেত্রে কম বেশি অগ্রগতি করতে পারবেন, জীবনে আনন্দ উল্লাস আনন্দ প্রমোদ হয়ে উঠতে পারবেন। কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সব বাধা দূর করে পদোন্নতি কিংবা ইনকাম বৃদ্ধি পেতে পারে। আর্থিক যোগ বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি লক্ষ্য করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ স্বার্থ ত্যাগ না করতে পারলে অনেক বড় বিপদে পড়তে পারেন। লোভের বশবর্তী হয়ে উচ্চাকাঙ্ক্ষী কোনো মানুষের প্রলোচনায় আজ জীবনে অনেক বড় সমস্যা এবং জটিলতা বাড়তে পারে। দাম্পত্যের জীবনে ফাটল ধরতে পারে, পিতামাতার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। পরক্রিয়া থেকে যতটা দূরে থাকবেন ততই মঙ্গল হবে। সব ক্ষেত্রে সঠিক পথ খুঁজে পাবেন এবং অনুকূল পরিবেশ বজায় থাকবে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজ ভালো সঙ্গী লাভ করতে চলেছেন, ভালো কোনো সম্বন্ধ আসতে পারে। আত্মীয় স্বজনদের পরিবার থেকে কিংবা আত্মীয় স্বজনদের থেকে আজ কোনো সম্বন্ধ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পরিবারের নতুন করে সম্পত্তি ক্রয় করতে গিয়ে আজ আপনার অনেকটা অর্থ খরচ হতে পারে। যারা ব্যবসা করছেন আজ ব্যবসা সূত্রে বাইরে যাওয়ার সুযোগ মিলতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে লাভবান হবেন। তবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কখনো কোনো অর্থ ট্রানজেকশনের সময় কিছু প্রবলেম হতে পারে, টেকনিক্যাল ফল্ট দেখা দিতে পারে, তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। খুচরো ব্যবসায়ীদের জন্য মুনাফা বৃদ্ধি পায়, দিনটি অনুকূল অবস্থায় রয়েছে। বেশ ভালো কোনো কাজের সঙ্গে আজ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতিকাদের জন্য আজ কিন্তু কুটির শিল্প হস্তশিল্পে ভীষণ মুনাফা বৃদ্ধি পাবে। যারা পেন্টিং কিংবা আর্টের কাজকর্ম করে থাকেন আপনাদের ক্ষেত্রেও সুনাম বৃদ্ধি পেতে চলেছে। যারা বহুদিন ধরে অর্থ সঞ্চয় করতে পারছিলেন না কিংবা ব্যক্তিগত জীবনের সমস্যা কাটছিল না, বহুদিন ধরে আইনি সমস্যায় জর্জরিত ছিলেন, আপনাদের জন্য সকালের দিকটার সময় বেশ ভালো রয়েছে। সঠিক মানুষের দেখা পাবেন যারা কিনা আপনাকে সঠিক পথ দেখাতে সক্ষম হবে। সঠিক পথ অনুসরণ করে চলতে পারলে সমস্ত বাধা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। তার পাশাপাশি এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, ভাই বোনেদের প্রতি অতিরিক্ত স্নেহ ভাজন হয়ে অনেকটা দুর্বল প্রকৃতির মনোবৃত্তি প্রকাশ ঘটাতে গিয়ে সবাই কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই যতই আপন মানুষই হোক না কেন, কাউকে কিন্তু বেশি ভরসা করবেন না। নিজের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনার থেকে যারা বয়সে বড় কিংবা সম্মানে বড় তাদের সঙ্গে কখনোই তর্ক ঝামেলায় যাবেন না। বিবেক বুদ্ধি দিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। সর্বদা সৎ আচরণ করবার চেষ্টা করুন। তাতে করে আপনি কিন্তু অনেক ক্ষেত্রে নিজের কাছে সৎ থাকতে পারবেন, মানসিক দিক থেকে পরিষ্কার থাকতে পারবেন। আপনারা যারা সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। পদোন্নতির যোগ রয়েছে, কাজের সূত্রে ভালো কোথাও ট্রান্সফার হতে পারে, তবে সেখানে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, মানিয়ে চলবার চেষ্টা করুন। যতটা আপনি সহনশীল কিংবা ধৈর্যশীল হয়ে উঠবেন ততই কাজের জায়গায় কিন্তু অনুকূল অবস্থা বজায় থাকবে। মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করবার চেষ্টা করুন। যত মুখে মিষ্টতা বজায় রাখবেন ততই মঙ্গল হবে। শ্রমিকদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। যতটুকু পরিশ্রম করবেন সেই অনুযায়ী আয় উপার্জন হবে। ভবিষ্যৎ পরিকল্পনায় আজ সন্ধ্যের দিকটায় অনেকটা ব্যস্ত থাকার কারণে নিজের পরিবারে কি হচ্ছে কিংবা আপনার স্ত্রী কি করছে সঠিকভাবে নজর না দেওয়ার কারণে দাম্পত্য জীবনে তিক্ততা তৈরি হতে পারে। স্ত্রী কিন্তু আপনার উপর বিরক্ত হতে পারে, কোনো ব্যাপার নিয়ে আপনার উপর চটে যেতে পারে, যার ফলে সংসারে অশান্তি হবে এবং পাড়া প্রতিবেশীরা এই নিয়ে মজা ঠাট্টা তামাশা করতে পারে। তাই নিজেকে দেওয়ার সময় এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা দুটোই একসঙ্গে করবার চেষ্টা করুন। নচের ভবিষ্যৎ পরিকল্পনা বন্ধ রেখে পরিবারের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সর্বক্ষেত্রে লাভবান হতে গেলে গৃহে সর্বদা ভগবানের আরাধনা করুন, সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন,
তাতে করে সূর্যদেবকে যত প্রসন্ন করতে পারবেন ততই জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সমস্ত রকম সমস্যার সমাধান খুঁজে খুব সহজেই পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 76, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6:56:30 থেকে সকাল 9:17:5 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে মন থেকে ভক্তির সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আজ আপনাদের সঠিকভাবে জীবনটিকে উপলব্ধি করতে সক্ষম হবেন, সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, আর্থিক দিক থেকে উন্নতি হবে এবং লটারি কাটলে সফলতা আসবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ কিন্তু স্বার্থ ত্যাগ না করতে পারলে অনেক জায়গায় ঠকে যেতে পারেন, সবার রোষের মুখে পড়তে পারেন, অনেক অপরিন্ধা জুড়তে পারে, তাই একটু বুঝে শুনে চলবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। হিংসাত্মক মনোভাবের জন্য অনেক বহিরাগত শত্রু তৈরি হতে পারে। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। অন্য দিনের তুলনায় আজ পরিশ্রম অতিরিক্ত মাত্রায় করার কোনো প্রয়োজন নেই, তবে প্রয়োজন যেখানে রয়েছে সেখানে করার চেষ্টা করুন। আজ অলসতার কারণে আপনাদের জরুরি কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। কোনো আত্মীয়ের কাছ থেকে আপনি ভালো সাহায্য পাবেন। অর্থের অপচয় করার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। সন্তানের সঙ্গে বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলার চেষ্টা করুন। বন্ধুদের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য পেতে পারেন, তবে আজ যদি আপনার থেকে কারোর সাহায্যের প্রয়োজন থাকে তাকে সাহায্য করার চেষ্টা করুন। টাকা পয়সা লেনদেনের সময় সজাগ থাকবেন এবং ডকুমেন্টস রেডি করে কাজকর্ম করার চেষ্টা করবেন। অতিরিক্ত ভরসা আজ করলে ঠকে যেতে পারেন। মানসিক দিক থেকে আজ অতিরিক্ত দুর্বলতার প্রকাশ ঘটলে বহিরাগত মানুষরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে, তবে তাগদা দেওয়ার চেষ্টা করুন। সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে। বন্ধুর উপকার করতে গিয়ে আজ কিন্তু অনেক বিপদে পড়তে পারেন। চাকরির স্থানে জটিলতা বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে চেষ্টা করুন সব ক্ষেত্রে পাংচুয়ালিটি দেখাতে এবং টাইম মেনটেন করে চলাটা ভীষণ রকম প্রয়োজন রয়েছে। ঋণ গ্রহণের জন্য বিশেষ আলোচনা হতে পারে। স্বাস্থ্যের জন্য আজ অনেকটা ভোগান্তি বা সমস্যা বাড়তে পারে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম এবং জলপান করার চেষ্টা করুন। পুষ্টিকর খাবার গ্রহণ করার চেষ্টা করুন, নচেৎ স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে থাকবে। আজ হাই প্রেসারের কারণে স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গুরুতরভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়তে পারেন। তার সেই দিক থেকে আজ কিন্তু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো হতে চলেছে। আজ কোথাও কোনো কিছু জিনিসপত্রের লেনদেন করতে চাইলে অথবা কখনো কোনো কিছু আদান প্রদান করতে চাইলে জিনিসপত্র দিয়ে, সেক্ষেত্রে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখে নেওয়ার চেষ্টা করুন, অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। ধারালো অস্ত্রে কাজ করার সময় বাড়তি সতর্কতা মেনে চলুন। ইলেকট্রিক জিনিসপত্র আজ খারাপ হওয়ার কারণে কিছু খরচাপাতি বাড়তে পারে। বিয়ে কোনো শুভ অনুষ্ঠান করতে গিয়ে বাধা পেতে পারেন, তাই চেষ্টা করুন আজ যে কোনো শুভ অনুষ্ঠান থেকে নিজেকে বিরত রাখতে। ধর্মীয় বিষয়ে কাজকর্ম করতে গেলে অনেক বাধা পাবেন এবং অনেকজনের সঙ্গে আজ ঝামেলা অশান্তি করে তারপর অগ্রসর করতে পারবেন। সন্তানদের নিয়ে রাতের দিকটায় অতিরিক্ত চিন্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মস্থলে আজ সমস্ত ক্ষেত্রে অসহায়তা বোধ করলেও চেষ্টা করুন ভগবানের নাম করে কাজকর্মে মন দিতে। বন্ধুরা আজ ভাই বোনেদের থেকে কোনো সাহায্য না পাওয়ার কারণে অনেকটাই মনে কষ্ট পেতে পারেন। পরিবারের জন্য এতদিন ধরে যা করেছেন, যে স্যাক্রিফাইস করেছেন, তার কোনো কদর হবে না, তার কোনো মূল্য পাবেন না।
যার ফলে আজ কিন্তু অনেকটাই হীনমন্যতায় অর্থাৎ নেগেটিভ চিন্তায় ভুগতে পারেন। তাই চেষ্টা করুন পজিটিভ কিছু কাজকর্ম করতে, পজিটিভ চিন্তা ভাবনা করতে। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে উচ্চশিক্ষায় আজ অগ্রগতি করতে পারবেন। যারা সঙ্গীত চর্চা করেন কিংবা নৃত্যশিল্পী রয়েছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটির উপর ভালো রয়েছে। খেলাধুলায় আজ সুনাম অর্জন করতে পারবেন, নিজেদের হাতের কাজের খুব প্রশংসা লাভ করতে পারবেন। আজ সামাজিক কাজকর্মে অনেকটা সম্মান বৃদ্ধি করতে পারবেন। আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটির উপর ভালো রয়েছে, তবে জল এবং আগুনের থেকে সর্বদা সতর্ক থাকবেন। সামান্য ভুলের কারণে আজ অনেক বড় দুর্ঘটনার শিকার হতে পারেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 12, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং যদি বলা হয় বাদামি, শুভ সময় হচ্ছে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের আশীর্বাদে আপনাদের সমস্ত ক্ষেত্রে আগ্রহ প্রকাশ পাবে এবং কর্মক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। খেলাধুলায় আজ ভীষণভাবে প্রশংসায়িত হতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কোনো কাজের কারণে ধর্ম সংকটে পড়তে পারেন। বিভিন্ন রকম ইনোভেটিভ চিন্তা ভাবনা দিয়ে কোনো কাজ করতে গিয়ে সেই কাজটি সঠিকভাবে না কমপ্লিট করতে পারার কারণে বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আসতে পারে, ডিপ্রেশনে পড়ে যেতে পারেন। তাই কখনই অভিনব চিন্তা ভাবনা কিংবা ইনোভেটিভ চিন্তা ভাবনা দিয়ে কিছু করার আগে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে সলা পরামর্শ করে তারপর করবার চেষ্টা করবেন। ভবিষ্যতের জমানো অর্থ আজ কোনো ক্ষেত্রে লাগানোর আগে বিশেষ করে ভাবনা চিন্তা দিয়ে পরিস্থিতি বুঝে শুনে যেই কাজে লাগাবেন সেই কাজটার কতটা ভিত্তিযোগ্য রয়েছে সেটি বুঝে তারপর লাগানোর চেষ্টা করুন, নচেৎ অনেক অর্থ অযথা অপব্যয় হতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে পিতার পরামর্শ নিলে লাভবান হবেন। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, আজ দিনটি অনুকূলে রয়েছে। যারা বিভিন্ন রকম মেটেরিয়ালসের বিজনেস করছেন কিংবা গহনা ব্যবসায়ী রয়েছেন, খুচরো ব্যবসায়ী রয়েছেন, বস্ত্রালয়ের ব্যবসা করছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। যারা মিষ্টান্ন ভাণ্ডারের ব্যবসা করছেন, সেক্ষেত্রে বড়সড় কোনো একটা অর্ডার আজ পেতে পারেন। বন্ধুরা, কর্মজীবনে অর্থাৎ আপনার যারা চাকুরিজীবী বা বিভিন্ন রকম সরকারি প্রতিষ্ঠানে নিযুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আজ পদের উন্নতি হতে পারে, পদোন্নতির যোগ রয়েছে। বসকে খুশি করতে পারার কারণে আজ কিন্তু কিছুটা ভালো সম্পর্ক বজায় থাকবে, কাজের প্রেশার কম থাকবে এবং আপনি সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন। তবে সহকর্মীরা কিন্তু আপনার এবং আপনার বসের যে একটা মধুর সম্পর্ক বজায় থাকবে সেটি ভালো চোখে না নেওয়ার কারণে আপনার জীবনে কিছু সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। দাম্পত্যের জীবনে আজ তেমন কোনো সুখ শান্তি বজায় থাকবে না, স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হতে পারে, তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। স্ত্রীকে চোখে চোখে রাখার চেষ্টা করবেন। স্ত্রীর প্রতি অতিরিক্ত বিশ্বাসযোগ্যতা বজায় না রাখার কারণে আজ কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে। কন্যা সন্তানের জন্য সামাজিক প্রেক্ষাপটে কিছু মান সম্মান নষ্ট হতে পারে, তাই কন্যা সন্তানকেও কিছুটা গাইড করার প্রয়োজন রয়েছে। পুত্র সন্তান অযথা টাকা পয়সা নষ্ট করতে পারে, তাই পুত্র সন্তান এবং কন্যা সন্তানকে সঠিকভাবে গাইড করার চেষ্টা করুন, বাস্তব পরিস্থিতি বোঝানোর চেষ্টা করুন এবং তাদের সঠিক পথ দেখানোর চেষ্টা করুন। তাতে করে আপনি জীবনে কিছুটা শান্তির পথ খুঁজে পাবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। মাদকদ্রব্য সেবন থেকে নিজেকে বিরত রাখুন, নচেৎ স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। দু চাকার যান যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। কোনো পরিস্থানে আঘাত পেতে পারেন, পা ভেঙে যেতে পারে, তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। দামি কোনো জিনিস কেনাকাটার যোগ রয়েছে, জমি বাড়ির সম্পত্তি ক্রয় হতে পারে, গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা হতে পারে, নতুন করে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন। পাড়া প্রতিবেশীদের সদ আচরণের জন্য আপনি কিন্তু খুশি হবেন। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত বাড়তে পারে,
কোনো অনুষ্ঠান কিংবা প্রোগ্রাম করতে গিয়ে কিছু অর্থের অভাবে আজ আটকে যেতে পারে। তার পাশাপাশি আজ ছোটখাটো ট্যুর করতে গিয়ে কিংবা বনভোজন করতে গিয়ে আজ বিষাক্ত পোকামাকড় কিংবা বিভিন্ন ধরনের বিষাক্ত সাপের থেকে আঘাত কিংবা চোট পেতে পারেন, যার ফলে আনন্দ মজা করতে গিয়ে কিন্তু বিপদে পড়তে পারেন, হসপিটালাইজড হতে পারেন। তাই খুব সতর্ক থাকবেন। প্রয়োজনে এই সমস্ত কাজকর্ম আজ এড়িয়ে চলবার চেষ্টা করুন। পরিবারের প্রতি অতিরিক্ত দায়িত্ব কর্তব্যবোধ, ভাই বোনের প্রতি স্নেহভাজন হয়ে আজ কিন্তু অনেকটা অর্থ খরচ হতে পারে। সঠিকভাবে পরিবারকে সঠিক পথ দেখাতে গিয়ে, স্যাক্রিফাইস করতে গিয়ে বড়সড় কোনো কিছু স্যাক্রিফাইস করতে হবে এবং আর্থিক অবস্থারও সাহায্য করতে হতে পারে, যার ফলে অনেকটা অর্থ খরচ হবে এবং অনেক সময়ও খরচা হতে পারে। তাই সেদিকটা বুঝে শুনে পরিস্থিতি বুঝে কাজকর্ম করার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 16, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পিদ মুক্তা, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:50 থেকে দুপুর 12:17 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের যত কৃপা লাভ করতে পারবেন ততই জীবনে আর্থিক উন্নতি লক্ষ্য করতে পারবেন। সব ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আইনি যে সমস্ত ঝামেলায় জড়িয়ে রয়েছেন তার থেকে মুক্তি হবে এবং গৃহের সুখ শান্তি বজায় থাকবে। সব ক্ষেত্রে আপনি অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? বন্ধুরা এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। সেক্ষেত্রে আপনাদের আজ ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে। সব ক্ষেত্রে একটা পরিমার্জিত ভাব আপনার মধ্যে বজায় থাকবে এবং কথাবার্তায় মিষ্টতা থাকার কারণে আচার আচরণ ভালো হওয়ার কারণে অনেক সমস্যা আজ নিজেরাই সমাধান করতে সক্ষম হবেন। আপনার কথাবার্তার মাধ্যমেই অনেক কাজই আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন এবং উন্নতি সাধন করতে সক্ষম হবেন। নৃত্যশিল্পীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। সঙ্গীত চর্চায় সুনাম বৃদ্ধি পাবে। খেলাধুলা নিয়ে আজ কিছু দুশ্চিন্তা থাকলেও নিজেদের প্র্যাকটিসটা বাড়াতে পারলে, নিজেদের খেলাধুলার প্রতি বেস্ট পারফরমেন্স দিতে পারলে আজ আপনাদের খেলাধুলায় কোনো পদক জিততে পারেন, কোনো সম্মানের অধিকারী হতে পারেন। সরকারি কোষাগার থেকে আজ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা শ্রমজীবী মানুষদের জন্য, অর্থাৎ যারা প্রত্যেক দিনের কাজের পয়সা প্রত্যেক দিন পান, সেই সমস্ত ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। কাজের পাশাপাশি আজ কিন্তু সর্বক্ষেত্রে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ারও প্রয়োজন রয়েছে। অতিরিক্ত পরিশ্রম করলে আজ কিন্তু স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং তার দরুন মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, কোমরের পেন, হাঁটুর যন্ত্রণা দেখা দিতে পারে। আপনারা যারা এই রাশির জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে বিবাহের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। বিবাহের সম্বন্ধ আসতে পারে, তবে গোপনে পরক্রিয়া যারা করছেন কিংবা কোনো রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ আপনাদের পছন্দের মানুষের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। ছোটখাটো একে অপরকে উপহার দিতে পারেন, আরো সম্পর্কে মাধুর্যতা বাড়বে। নতুন করে জীবনে প্রেম আসতে পারে। কোনো মহিলার সঙ্গে আজ নতুন করে সম্পর্ক স্থাপন হতে পারে। পিতার সঙ্গে আজ কোনো ব্যাপার নিয়ে বচসা ভাবতে পারে, তাই চেষ্টা করুন মাথা গরম না করে হঠকারী কোনো সিদ্ধান্ত না নিতে। বুঝে শুনে কথা বলাটাই আজ আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ বহু সমস্যায় জর্জরিত হবেন। অনেক সমস্যা ফেস করতে চলেছেন, তবে রীতিমতন তাগদা দিতে থাকুন, নচেত কিন্তু টাকাটা হাতছাড়া হয়ে যেতে পারে। ঋণ পরিশোধ করতে চাইলে আজ অনেক সাহায্য পাবেন এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে আজ ঋণ পরিশোধ করে দিলে আপনাদের জন্যই ভালো হবে। যারা ঋণের দায়ে আজ অনেক আরো ঋণ করে ফেলেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু
কিন্তু দিনটি খুব চাপের হতে চলেছে। বহু ক্ষেত্রে আজ আর্থিক সমস্যা লক্ষ্য করতে পারবেন। আর্থিক সমস্যার দরুন আজ কিন্তু মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে উচ্চশিক্ষার জন্য আজ বহু বাধা বিপত্তির সম্মুখীন হবেন। বাড়ির থেকে দূরে যাওয়ার জন্য আজ কিন্তু মনে দুঃখ হতে পারে। পথযাত্রার সময় সর্বদা ভগবানের নাম অনুসরণ করুন, তাতে করে যাত্রা শুভ হবে। তীর্থযাত্রার জন্য দিনটা ভালো রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে আজ বাধা পড়তে পারে, ভ্রমণ পণ্ড হতে পারে। সায়েন্টিস্ট কিংবা জ্যোতিষ চর্চার প্রতি, অ্যাস্ট্রোলজারের দিকে আজ ভীষণ আগ্রহ বৃদ্ধি পাবে। ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। যারা বিভিন্ন রকম সরকারি কিংবা বেসরকারি কোনো সংস্থায় কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি হতে চলেছে। তবে নিজেদের প্রতিভার বিকাশ ঘটবে এবং সব ক্ষেত্রেই কিন্তু নিজেদের প্রতিভার জোরে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 57, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 57 মিনিট 59 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 40 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত কাজে একটা প্রতিভা খুঁজে পাবেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ফেরত পাবেন এবং সব কাজে কম বেশি উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে স্বাস্থ্যের প্রতি অবহেলা করার কারণে আজ কিন্তু কোনো অসুখ বিসুখের প্রাদুর্ভাব ঘটতে পারে এবং বিভিন্ন রকম শারীরিক দুরারোগ্য ব্যাধিতে ভুগতে পারেন। হাঁপানি কিংবা জন্ডিসের জন্য আজ হসপিটালাইজড হতে পারেন। তার পাশাপাশি উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরে কিংবা ঘাড়ের কোনো পোর্শনে বড়সড় আঘাত পেতে পারেন। তাই সেদিক থেকে খুব সতর্ক হয়ে চলবার চেষ্টা করুন। গর্ভবতী মায়েদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। বুঝে শুনে খাবার দাবার গ্রহণ করুন এবং চলাফেরার সময় খুব সতর্ক হয়ে চলাফেরা করার চেষ্টা করুন, নচেৎ গর্ভে থাকা সন্তানের উপর কিন্তু খারাপ এফেক্ট করতে পারে। আপনারা যারা বিভিন্ন রকম অসুখ বিসুখে জর্জরি হয়েছেন কিংবা সুগার কোলেস্টেরলের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক হয়ে চলতে হবে। বাবা মায়ের সঙ্গে আর সুসম্পর্ক বজায় রাখুন। মায়ের পরামর্শে, মায়ের সঠিক উপদেশ মেনে চললে আজ অনেক ক্ষেত্রে আপনাদের জীবনে অনুকূল পরিস্থিতি পাবেন, অনুকূল পরিবেশ পাবেন কাজের জন্য। বেরোজগারীদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। বহু জায়গায় কাজের জন্য চেষ্টা করেও তেমন কোনো সুফল নাও মিলতে পারে, তবে ভেঙে না পড়ে কর্মপ্রচেষ্টা চালিয়ে যান। যত কঠোর সময়ের মধ্য দিয়ে যাবেন ততই কিন্তু আপনাদের জীবনে সঠিক সময় আসবে এবং কাজের জন্য সুযোগ সুবিধা হবে। আজ যাদের ইন্টারভিউ রয়েছে নিজেদের পুরো বেস্ট পারফরমেন্স দিয়ে ইন্টারভিউটি কমপ্লিট করার চেষ্টা করুন, সফলতা নিশ্চয়ই আসবে। মনের ভেতর জোর রাখুন এবং কাজের ওপর সততা দিয়ে আপনার বেস্টটা দেওয়ার চেষ্টা করুন। তাতে করে যতই কঠিন হোক না কেন আপনার পরিস্থিতি কিন্তু আপনার হাতে থাকবে। বন্ধুরা ঋণ পরিশোধ করার জন্য আজ ভালো সুযোগ আসতে পারে। কারোর কাছ থেকে মোটা অঙ্কের অনেক টাকা শোধ করার জন্য সুবিধে মিলতে পারে, তাই সেই সুবিধেটা নিয়ে টাকা পয়সা শোধ করে দেওয়াটাই ভালো হবে। প্রেমের বিষয়ে আজ খুব আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নিলে কষ্ট পাবেন। তার পাশাপাশি বন্ধুরা আজ ছোটখাটো প্রোগ্রাম করতে গিয়ে সামান্য কিছু টাকা পয়সার জন্য তর্ক বিতর্ক কিংবা ঝামেলা হতে পারে। বিভিন্ন রকম অর্গানাইজেশনের কাছ থেকে আজ ভালো প্রোগ্রামের অফার পেতে পারেন।
তাই সেগুলি নেওয়ার চেষ্টা করুন এবং সমস্ত রকম ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন। ইলেকট্রিক ডিভাইস নিয়ে যারা কাজকর্ম করেন, বিভিন্ন রকম কম্পিউটার কিংবা টেকনিক্যাল লাইনে যারা কাজকর্ম করছে, সেক্ষেত্রে আজ কিন্তু কাজের সময় অন্যমনস্ক হবেন না। কাজের সময় আপনার বেস্ট ফোকাসটি সেদিকে দেওয়ার চেষ্টা করুন, তাতে করে আজকের পরিস্থিতি কিন্তু অনুকূল অবস্থায় থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, ভ্রমণের ক্ষেত্রে দিনটা বিশেষ ভালো হতে চলেছে। বিদ্যার্থীদের জন্য আমূল পরিবর্তন হতে চলেছে সময়টি। আজকের দিনে পড়াশোনার যোগসূত্রে কোথাও ভ্রমণ হতে পারে, ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ মিলতে পারে, সহপাঠীদের থেকে আজ কিন্তু সুপরামর্শ মিলতে পারে। তবে সিনিয়র কোনো মানুষের সঙ্গে কিংবা ঊর্ধ্ব ক্লাসমেটের সঙ্গে কখনোই তর্কে বিতর্কে যাবেন না, নচেত কিন্তু আজ সমস্যায় পড়ে যেতে পারেন কিংবা আগামী দিনে কোনো সমস্যাকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সবকিছু বিচার বিবেচনা করে চলবার চেষ্টা করবেন। সর্বক্ষেত্রে উপস্থিত বুদ্ধি বজায় রেখে চলুন। তার পাশাপাশি বন্ধুরা, আর নতুন করে কোনো জিনিসপত্র কিংবা দামি কোনো রত্ন প্রাপ্তি হতে পারে। আত্মীয় স্বজনদের কাছ থেকে বেস্ট অ্যাওয়ার্ডটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সবার থেকে আজ কিন্তু আপনি আশীর্বাদ পাবেন এবং সবাই আপনাকে খুব স্নেহ করবে, সম্মান করবে। সামাজিক কাজকর্মে আজ আপনার খুব আগ্রহ বৃদ্ধি পাবে। দুস্থ দরিদ্র গরিব মানুষদের কিছু খাবার বস্ত্র দেওয়ার প্রতি আজ আপনার আগ্রহ বৃদ্ধি পাবে, যার ফলে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন এবং আজ আপনি নিজের কাছে নিজে পরিষ্কার থাকতে পারবেন, ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবেন। যাদের বহুদিন ধরে সময় খারাপ চলছিল কিংবা আর্থিক উন্নতি সেইভাবে করতে পারছিলেন না, প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করার সত্ত্বেও রাখতে পারছিলেন না, সেক্ষেত্রে চেষ্টা করুন কুবের মহারাজকে খুশি করতে এবং শনিবারে শনি দেবতাকে খুশি করার জন্য ওই দিনটি আপনারা নিরামিষ ভোজন করতে পারেন এবং সর্ষের তেলের প্রদীপ শনি ঠাকুরের কাছে দিতে পারেন। তাতে করে আপনাদের কিছুটা কাল সর্পদোষ এবং কালা দোষ কেটে যাবে, বিভিন্ন রকম খারাপ সময় কেটে যাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 72, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তি শ্রদ্ধার সঙ্গে একবার মন থেকে হলেও জয় কুবের মহারাজের জয় লিখে যাবেন। কুবের মহারাজের কৃপা লাভ করতে পারলে ধন সম্পত্তি লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে। কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আর্থিক যোগ ভালো থাকবে, সমস্ত রকম খারাপ দোষ কেটে যাবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ বিজ্ঞান মনস্কতায় মন নিবেশ করার ফলে আজ কিন্তু বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। ধর্ম বিষয়ে কাজকর্মে সুফল অর্জন হবে। সুন্দর কথা বলার জন্য সুনাম বৃদ্ধি পাবে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলবার চেষ্টা করুন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। কর্মজগতে আপনাদের প্রতিভার প্রকাশ ঘটবে। কোনো টিম লিড করার দক্ষ হয়ে উঠবেন, যার ফলে আপনার উপর গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব থাকতে পারে। ভালো কোনো পোস্ট অ্যাচিভ করতে চলেছেন। শরীরের কোনো অঙ্গে আজ জ্বালা ব্যাধি বাড়তে পারে। ঠান্ডা গরমে আজ আপনাদের সমস্যা কিছু হতে পারে। সামাজিক সম্মান আজ আপনাদের বৃদ্ধি পাবে। সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে, যার ফলে কিন্তু শারীরিক দুর্বলতা ফুটে উঠতে পারে। তার পাশাপাশি আজ হার্ড ওয়ার্কের জন্য কিছু অর্থ আরো এক্সট্রা ইনকাম হতে পারে। আপনারা যারা কম্পিউটারে কোনো কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। নতুন উদ্ভাবনী চিন্তার জন্য আজ কোনো কাজে ভালো কোনো কিছু অ্যাচিভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো যন্ত্র খারাপ হয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে অর্থ খরচাপাতি হতে পারে। তার পাশাপাশি কোনো দুস্থ ব্যক্তিদের সাহায্য করার জন্য আজ মন ব্যাকুল হতে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। উচ্চশিক্ষার জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে আজ ফোনের প্রতি অতিরিক্ত অ্যাডিকশনের জন্য পড়াশোনায় খুব একটা মনোযোগ
দিতে পারবেন না, যাকে কেন্দ্র করে আগত পরীক্ষায় খারাপ রেজাল্ট করতে চলেছেন, গৃহে এই নিয়ে কিছু অশান্তি হতে পারে। তার পাশাপাশি প্রেমের কোনো সমস্যা নিয়েও মন কিন্তু পড়াশোনার থেকে বিতাড়িত হতে চলেছে। পরবর্তী সময়ে গিয়ে এই সমস্ত সমস্যার জন্য অনুশোচনা বাড়তে পারে। তাই পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সঞ্চয়ের তুলনায় ব্যয় কিছুটা বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারে। দরকারি কাজ থাকলে সময় মতন মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কখনোই অন্যের কথায় ভাবনা চিন্তা না করে সম্মতি দেবেন না। লোভনীয় কোনো বিষয় আজ আপনাকে অ্যাট্রাকটিভ করানোর চেষ্টা করতে পারে, তবে পরিস্থিতি বুঝে এগোনোর চেষ্টা করুন। মিউচুয়াল ফান্ড শেয়ারে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন, তবে অল্প অর্থ বিনিয়োগ করাটাই ভালো হবে। বন্ধু বান্ধবকে কখনো আর্থিক দিক থেকে সাহায্য করতে চাইলে করতে পারেন। কাউকে কোনো টাকা পয়সা ধার দিতে চাইলে বুঝে শুনে এগ্রিমেন্ট করে কাজ তারপর করবার চেষ্টা করুন। নথি রেডি না করে রাখলে পরবর্তী সময়ে কিন্তু টাকা পয়সা ফেরত পেতে বেগ পেতে হবে। ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন। নতুন করে ঋণ করার জন্য অ্যাপ্লাই করতে পারেন, সেই অ্যাপ্লাইটা সাকসেসফুল হতে পারে। অনলাইন ট্রানজ্যাকশন থেকে দূরে থাকার চেষ্টা করুন। সার্ভারের প্রবলেম কিংবা লিঙ্কের প্রবলেমের জন্য আজ কিছু গন্ডগোল হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ গ্রাহকদের থেকে কিছু কথা শুনতে হতে পারে, কিছু অপমানজনক ঘটনার সম্মুখীন হতে চলেছেন। তাই সমস্ত রকম পরিস্থিতি মানিয়ে নেওয়ার মতন, সহ্য করে নেওয়ার মতন মানসিক চিন্তা ভাবনাটা তৈরি করার চেষ্টা করুন। আজ কোনো কথা আপনার সেন্টিমেন্টে লেগে যেতে পারে, যার ফলে আজ কিন্তু মারাত্মক কিছু ঘটনা ঘটতে পারে। তাই নিজেকে সব পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখার চেষ্টা করুন। আপনারা যারা কোনো কুটির শিল্প, হস্তশিল্প কিংবা হাতের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আপনাদের আপডেট করতে না পারলে আপনাদের কাজে প্রেসার বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, কোথাও তীর্থযাত্রা করতে গিয়ে আজ ধর্ম বিষয়ক কথাবার্তায় সমস্যা হতে পারে। তাই চেষ্টা করুন কখনোই ধর্ম বিষয়ক আলোচনা না করতে, সেই সমস্ত প্রসঙ্গ এড়িয়ে চলতে। প্রশাসনিক কাজকর্মের থেকে কোনো দায়িত্বর থেকে নিজেকে দূরে রাখাটাই ভালো হবে, নচেত আজ কিন্তু বদনামের ভাগিদার হতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 56, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা মুনস্টোন এবং পোখরাজ, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় সকাল 11:31:40 থেকে দুপুর 1:36:00 পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। বড় ঠাকুরের কৃপায় আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে, সব কাজে কম বেশি সফলতা অর্জন করতে পারবেন, অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ আপনাদের হিংসাত্মক মনোভাবের জন্য অনেক বিপদে করতে পারেন। তাই চেষ্টা করুন সবার সঙ্গে আজ ভালোবেসে মেলামেশা করতে। তবে সর্বদা বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করার চেষ্টা করুন, তাতে করে আপনাদের সর্বক্ষেত্রে বুদ্ধিমত্তার প্রকাশ ঘটবে এবং সব ক্ষেত্রেই সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন। রাস্তাঘাটে বিপদ থেকে সাবধানে থাকুন। গুরুজনদের সঙ্গে মনোমালিন্য কেটে যাবে। পুরনো কোনো ঝামেলার শান্তি মিটে যাবে। বাড়িতে পুজো পাঠ নিয়ে আলোচনা হতে পারে। অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে। আর্থিক সমস্যা আজ কিছুটা হলেও আপনার মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্যে কলহের যোগ রয়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্ত্রীকে বোঝার চেষ্টা করুন এবং পরিবারের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। কিছু সমস্যা থাকলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে যাবে, তার পাশাপাশি সম্পর্কের উন্নতি হবে। বাড়িতে অশান্তি একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থভাগ্য মোটামুটির ওপর মিশ্র ফলদায়ক হতে চলেছে। যারা সম্পত্তির কেনাবেচা করে থাকেন তারা আজ ভালো ফল পেতে চলেছেন। তবে প্রমোটিং এর বিজনেসে আজ ভালো কাস্টমার না পাওয়ার কারণে আপনাদের তেমন কোনো ভালো ফল প্রাপ্তি নাও হতে পারে। দরকারে বন্ধুদের কাছ থেকে আজ বড় কোনো সাহায্য পেতে পারেন। তার পাশাপাশি প্রেমে শুভ ফল পেতে চলেছেন। প্রেম বিষয়ে আজ পছন্দসই জীবন সঙ্গী লাভ করতে পারবেন। অনেকটা সময় সঙ্গীর সঙ্গে কাটাতে সক্ষম হবেন।
ভবিষ্যতের পরিকল্পনা আজ হতে পারে। ব্যবসা নিয়ে নতুন বিনিয়োগ করতে চাইলে বুঝে শুনে করবার চেষ্টা করুন। শেষের দিকে অর্থাৎ আজকে দিনের শেষে ভাগে সংসারের জন্য কিছু সময় বের করানোর চেষ্টা করুন এবং সবার সঙ্গে কথা বলুন এবং সমস্যার সমাধান করার চেষ্টা করুন। বয়োজ্যেষ্ঠ মানুষের স্বাস্থ্যের দিকে নজর দিন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে পরিবারের জন্য কখনো কোনো স্যাক্রিফাইস করে থাকলে তা জাহির করতে যাবেন না, নচেৎ সবাই কিন্তু আপনার উপর বিরক্ত হতে পারে। তার পাশাপাশি নিজের মতামত কখনোই অন্যের উপর জোরপূর্বক চাপিয়ে দিবেন না। যার আপনার সাহায্যের প্রয়োজন রয়েছে তাকেই সাহায্য করার চেষ্টা করুন। অন্যের ভালো চাইতে গিয়ে, অন্যের উপকার করতে গিয়ে আজ কিন্তু নিজের বিপদে পড়ে যেতে পারেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতান্তর ঘটতে পারে। কথা কাটাকাটির থেকে আজ হাতাহাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বিদেশ যাত্রায় আজ দিনটি ভালো রয়েছে। কাজের সূত্রে কিংবা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রা হতে পারে। বিজ্ঞান চর্চায় আজ বেশ আগ্রহ বৃদ্ধি পাবে। আপনারা যারা ইলেকট্রিক ডিভাইস কিংবা কম্পিউটারে কাজকর্ম করে থাকেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ বড় কোনো কোম্পানির এজেন্সি থাকার কারণে, চিট ফান্ডের কারণে অনেক অর্থ আজ মার খেতে পারে। তার পাশাপাশি অনেক কাস্টমারের সঙ্গে ডিলিংস করতে গিয়ে ফেঁসে যেতে পারেন। তাই সেদিক থেকে বুঝে শুনে এগোনোর চেষ্টা করুন। যে কাজে এগাবেন তার সমস্ত কিছু বিশ্লেষণ করে তারপর এগোনোর চেষ্টা করুন। হঠকারী সিদ্ধান্ত আজ আপনার কিছু অর্থ নষ্ট করতে পারে। পথে ঘাটে আজ বহু রকম বিভ্রাটে পড়তে চলেছেন। কোনো কিছুর বিষয়ে মনস্থির না করতে পারার কারণে আজ মানসিকভাবে কিছু বিচলিত হতে পারেন। তাই চেষ্টা করুন আপনার সহধর্মিনীর কাছ থেকে কিছু পরামর্শ নিতে। শ্বশুরকুল থেকে আজ সংসারে কিছু নিন্দা অশান্তি তৈরি করার জন্য ভীষণভাবে প্রভাবিত করতে পারে। তাই চেষ্টা করুন অন্যের কথায় বেশি প্রভাবিত না হয়ে নিজের বুদ্ধিকে কাজে লাগাতে। তার পাশাপাশি পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সন্তানের সঙ্গে আজ আপনাদের সম্পর্ক এবং বন্ডিং খুব স্ট্রং হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 72, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10টা বেজে 00:00 থেকে দুপুর 12টা বেজে 13:31 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে। সব ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হলেও নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে এবং কর্ম প্রচেষ্টার মাধ্যমে উন্নতি করতে সক্ষম হবেন। ভগবানের কৃপা আপনাদের সঙ্গে থাকলে সব ক্ষেত্রে কিন্তু যুক্তিমত্তার সঙ্গে কাজ করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি স্বাস্থ্যের দিক থেকে আজ কিছু কষ্ট বাড়তে চলেছে, তবে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করুন এবং একটা হেলথ চেকআপে থাকার চেষ্টা করুন। ডায়াবেটিস রোগীদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। আজ সুগারের লেভেল মাত্রাতিরিক্ত বাড়ার কারণে হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো অঙ্গে ক্ষতি হতে পারে। কিডনির সমস্যা, লিভারের সমস্যা বাড়তে পারে। সন্তান স্থানীয় কোনো মানুষের কাছ থেকে আজ স্বাস্থ্যের ব্যাপারে কোনো পরামর্শ পেতে পারেন, তাতে করে আপনাদেরই ভালো হবে। সেই পরামর্শটি কিছু নেওয়ার চেষ্টা করুন। ভাতৃস্থানীয় কোনো মানুষের থেকে আজ কোনো অপমান হওয়ার সুযোগ রয়েছে কিংবা সেই অপমানের জন্য মনে কষ্ট বাড়তে পারে। তাই সেদিকটাই মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সবার কাছ থেকে ভালোবাসা পাবেন। জমি বা সম্পত্তির ক্রয় বিক্রয় করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানদের কাজে গর্ববোধ হবে। পেটের সমস্যায় রাতের দিকটায় ভোগান্তি পোহাতে হবে। হাঁটা চলায় খুব সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজন রয়েছে। আজ সব কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। কন্যা সন্তানের জন্য আজ সামাজিক প্রেক্ষাপটে কিছু অসম্মানিত হতে পারেন। তাই কন্যা সন্তানদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন।
বাড়তি কিছু খরচ বাড়ার কারণে আজ আপনার শারীরিক কন্ডিশন আরো খারাপ হতে পারে। বাড়িতে যে কোনো মাঙ্গলিক কাজকর্ম করার জন্য আলোচনা হতে পারে। চোখের কোনো রোগ বাড়তে পারে। সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। পথে ঘাটে কোনো বিভ্রাটে পড়তে পারেন। যে কোনো পুলিশি ঝামেলার থেকে আজ কিছুটা পরিত্রাণ পেতে চলেছেন। তবে পাওনা টাকা আদায় করতে গিয়ে কিন্তু আজ বেশ বেগ পেতে হবে। ঋণ পরিশোধ করার জন্য দিনটা ভালো রয়েছে, সেদিকটায় অগ্রসর হতে পারেন। সঠিক পরিকল্পনা এবং সঠিক সূত্র ধরে এগোনোর চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা মোটেও ভালো নয়। পড়াশোনায় মনোযোগ থাকলেও আজ কিন্তু ভীষণভাবে পারিবারিক ক্ষেত্রে বাধা প্রাপ্তির জন্য পড়াশোনা তেমন কিছু হবে না। তবে অনলাইন প্ল্যাটফর্মে আজ কিন্তু আপনাদের আয় উপার্জন বাড়তে পারে, সাইড ইনকাম হওয়ার সুযোগ রয়েছে। আজ জ্যোতিষ চর্চার দিকে আগ্রহ বাড়বে। তার পাশাপাশি ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনার মাধ্যমে আজ কিন্তু আপনাদের আয় উপার্জন হতে চলেছে। বেরোজগারীদের জন্য দিনটি ভালো রয়েছে। তবে দুপুরের দিকটায় কাজের জন্য প্রেসার থাকতে পারে, তবে সেই অনুযায়ী কিন্তু আজ উপার্জন হবে না। শ্রমিকদের জন্য ধারালো কোনো অস্ত্র থেকে সর্বদা সতর্ক থাকবেন এবং কাজ করার সময় সতর্ক হয়ে করবেন। বিষাক্ত কীট পতঙ্গ থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। পথে ঘাটে আজ হিংস্র কোনো পশুর কারণে আপনাদের বিশাল বড় কোনো শারীরিক কষ্ট হতে পারে। হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চলাফেরার সময় হিংস্র পশুদের থেকে সাবধানতা মেনটেন করে চলুন। অতিরিক্ত দুশ্চিন্তা করলে স্বাস্থ্য খারাপ হতে পারে, তাই প্রয়োজনের থেকে দুশ্চিন্তা কমানোর চেষ্টা করুন। গৃহে সুখ শান্তি বজায় রাখতে চাইলে সূর্যদেবকে প্রণাম করার চেষ্টা করুন এবং সূর্যদেবের উদ্দেশ্য কিছু অর্ঘ্য নিবেদন করুন। সূর্যদেবের জন্য কিছু মন্ত্রপাঠ করুন, তাতে করে আপনাদের গৃহে সুখ শান্তি বজায় থাকবে। তার পাশাপাশি প্রমোটিং এর বিজনেসে লাভবান হতে চলেছেন। যারা ডায়েটিশিয়ান রয়েছেন কিংবা কনসালটেন্সির কাজকর্ম করে থাকেন, তাদের জন্য আজ কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। বন্ধুস্থানীয় কোনো মানুষের সঙ্গে অযথা কথা কাটাকাটির থেকে হাতাহাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার সূত্রে যারা বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধবকে বিশ্বাস করলে ঠকতে হবে এবং ভীষণভাবে ঠকার কারণে আজ মনে কষ্ট বাড়তে পারে। তাই সেদিক থেকে অযথা কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না, নচেত ঠকে যেতে পারেন। কখনো কাউকে টাকা পয়সা ধার দিতে হলে খোঁজ খবর নিয়ে বুঝে শুনে দেওয়ার চেষ্টা করুন, নচেত টাকা কিন্তু হাতছাড়া হতে পারে। তার পাশাপাশি অনলাইন ট্রানজেকশনের সময় সর্বদা সতর্ক থাকার চেষ্টা করুন এবং বুঝে শুনে ট্রানজেকশন করুন, নচেত টাকা পয়সা কিন্তু আজ ভুল কোনো মানুষের কাছে কিংবা বিভ্রাটে পড়ে ভুল কোথাও চলে যেতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 31, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় সাদা, শুভ সময় হচ্ছে সকাল 10:36:47 থেকে দুপুর 12:45:55 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের জীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে এবং সব ক্ষেত্রে শান্তি অনুভব করবেন। সব কাজে বেশ আগ্রহ প্রকাশ পাবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রেখি বন্ধুরা, আজ পিতামাতার সঙ্গে কোনো ব্যাপারে কথা কাটাকাটি হতে পারে, মতের অমেল হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সব ক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করুন। অহেতুক কোনো ঝামেলা অশান্তি তৈরি না করে যে কোনো ঝামেলা অশান্তিকে এড়িয়ে চলবার প্রয়াস করুন। আপনার কোনো ভুল ব্যবহার কিংবা ভুল আচরণ, অতীতের কোনো খারাপ কাজ থাকলে তা শুধরে ফেলার চেষ্টা করুন। নিজেদের পরিবর্তন করার চেষ্টা করুন। যত আপনি সঠিক পথ অনুসরণ করে চলবেন, সত্যের পথে চলবেন, যত সৎ আচরণ করবেন, ততই নিজেরা অনুকূল রাস্তা খুঁজে পাবেন এবং ভবিষ্যতের জন্য সঠিকভাবে নিজের জীবন নির্বাচন করতে সক্ষম হবেন। দাম্পত্যের জীবনে আজকের দিনের সকালের দিকটায় পারিবারিক কিছু সমস্যা কিংবা সঠিকভাবে পরিবারকে চালনা না করতে পারার কারণে কিংবা হিসাবপাতি সঠিকভাবে না দিতে পারার কারণে ঝামেলা হতে পারে। তবে অযথা স্ত্রীর সঙ্গে অশান্তি না করে গৃহে সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করুন।
সন্তানদের চাকরি বাকরির স্থান থেকে কোনো সুখবর প্রাপ্তি হতে পারে। সন্তানদের কাজকর্মে আজ মনে আনন্দ থাকবে। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন কিংবা ভ্রমণের জন্য ব্যবস্থাপনা শুরু করেছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বিরত রাখাই ভালো হবে। অযথা ভ্রমণের উদ্দেশ্যে খরচাপাতি বাড়তে পারে এবং কারোকে সঠিক উপদেশ দিতে গিয়ে আজ আপনি কিছু অপবাদ, কিছু নিন্দা পেতে পারেন। তাই এক্ষেত্রে না এগানোই শ্রেয় হবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ নিজের বুদ্ধি লাগানোর চেষ্টা করুন এবং কিছুটা কর্ম প্রচেষ্টা দিয়ে সফলতার চূড়ায় পৌঁছানোর চেষ্টা করুন। নচেত ব্যবসায় কিছুটা লোকসান হতে পারে, ব্যবসা হস্তান্তর হতে পারে। তাই সেক্ষেত্রে সর্বদা হুঁশিয়ার থাকার চেষ্টা করুন। যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আজ ব্যবসা সংক্রান্ত বিষয়ে লোন হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন ব্যবসায়ী রয়েছেন কিংবা খুচরো ব্যবসায়ী রয়েছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি অনুকূলে রয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য কিংবা গহনা ব্যবসায়ীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে হিসেব করে চলবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। প্রমোটিং এর বিজনেস কিংবা কনসালটেন্সির কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আজকের দিনটা আপনাদের জন্য অনুকূল অবস্থা বজায় থাকবে। তবে সব দিকটা নজরপাতি দিয়ে চলবার চেষ্টা করুন। সর্বদা বুঝে শুনে কথা বলুন। ফ্যাশন ডিজাইনিং কিংবা জার্নালিস্টের জন্য আজ ভালো কাজের সুযোগ আসতে পারে। যারা বিউটিশিয়ান কিংবা ডায়েটিশিয়ানের কোর্স করেছেন, সেক্ষেত্রে কিন্তু আজ নতুন কোনো চিন্তা ভাবনা কিংবা কাজের জন্য ভালো প্ল্যাটফর্ম পেতে পারেন। যারা মোটিভেশন অন্যকে করে থাকেন কিংবা বিভিন্ন রকম চ্যানেল ক্রিয়েট করেছেন, অভিনব কিছু আইডিয়া দিয়ে নতুনত্ব নিয়ে আসতে চাইছেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। প্রেমের ব্যাপারে আর সমস্ত রকম বাধা দ্বন্দ্ব কেটে যাবে। সম্পর্কে মাধুর্যতা বাড়বে। একে অপরকে ছোটখাটো কোনো উপহার দিতে পারেন। একসঙ্গে অনেকটা সময় কাটানোর চেষ্টা করুন। মনের কথা একে অপরকে খুলে বলবার চেষ্টা করুন। তাতে করে কিছুটা সমস্যা থাকলে সমাধান হবে এবং সম্পর্কের উন্নতি হবে। অতীতের কোনো ভালোবাসা কিংবা পুরনো কোনো সম্পর্ক আজ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যার ফলে বর্তমান সিচুয়েশন কিন্তু ঘেটে যেতে পারে। তাই অতীত যেটা রয়েছে সেটাকে ভুলে থাকার চেষ্টা করুন। অতীতের কোনো প্রসঙ্গ বর্তমান জীবনে টেনে আনবেন না। আপনারা যারা বন্ধু বান্ধবকে বেশি ইম্পর্টেন্স দেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা নিজেকে এই সমস্ত কাজের থেকে বিরত রাখার চেষ্টা করুন। বন্ধু বান্ধবকে উদ্দেশ্য করে আজ খরচাপাতি বাড়তে পারে এবং গৃহেও কিছু সমস্যা হতে পারে। যারা যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরা করেন, কিছুটা সতর্ক হয়ে চলাফেরা করার চেষ্টা করবেন। ড্রাইভ করার সময় অযথা মাদকদ্রব্য সেবন করে কিংবা রেষারেষি করে গাড়ি চালাবেন না, নচেত আজ প্রাণহানি হতে পারে। দুপুরের নাগাদ আজ কিন্তু মহার্ঘ ভোজনের জন্য পেটের গোলযোগ দেখা দিতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 32, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9টা বেজে 43 মিনিট 40 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 37 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। বড় ঠাকুরের কৃপায় আজ আপনাদের জীবনে আনন্দের আভাস আসবে। কর্মজগতে উন্নতি করবেন, সাইড ইনকামের পথ খুঁজে পাবেন। ব্যবসা ক্ষেত্রে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে। সবার কাছে আপনি প্রিয় হয়ে উঠবেন। আপনার সৎ আচরণ সবাইকে খুশি করতে সক্ষম হবে।